আবু যর গিফারি বলতে জানি ভাই, অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই। কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে ফিতনা চলতেছে। আমরা আপনার কাছে আসলাম, আপনি মীমাংসা করে দেন, নবী দাফন হবে না ডাক দিলে ঘুম থেকে চেতন পাবে। হযরত আলী বলতেছেন চলো যাই। শোনালো বলো, সবাই বলেন। আবু যর গিফারি বললেন যে আমরা আপনার কাছে আইছি আর আপনি বলতেছেন চলো যাই। হযরত আলী যখন চলতেছেন, সমস্ত সাহাবীরা আলীর পিছনে পিছনে হাঁটতেছে। আবু যর গিফারি বলতেছে ভাই, আমরা তো আপনার কাছে আসলাম, তা আপনি যে বললেন চলো যাই, তো এখন আপনি কোন দলে যাবেন? আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? সঙ্গে সঙ্গে আলী বললেন, এ দুনিয়ার মুসলমানেরা শোনো, একজন মুসলমান যদি ঈমানকে বাঁচাবার চাও তাহলে কোনো মানুষের দল করা যাবে না, দল করতে হবে কেবলমাত্র আল্লাহর। জোরে বলেন কার? আলী বুঝাইলেন আবু বকরের দল করাও জায়েজ নাই, উমরের দল করাও জায়েজ নাই, দল করতে হবে কার? এখন কার দল করবেন? শেখ মুজিবেরও দল করা যাবে না, শহীদ জিয়ারও দল করা যাবে না, দল করা লাগবে কার? আরো জোরে জোরসে বলেন। কেন মুখত গামছা দিতে কারে? কি খোলো খোলো খোলো, এতদিন যা করছে করছে, আজ থেকে আমরা সবাই এখানে ওয়াদাবদ্ধ হব, আমরা কোনো মানুষের দল করব না। যতদিন দুনিয়াতে জীবিত থাকবো আল্লাহর দল করে দুনিয়া থেকে বিদায় নিব। জোরে কোন কথা ঠিক? কারা কারা ঠিক দুই হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। খুব খেয়াল করেন, আবু বকরের দল করা যাবে না। আবু বকর কি জাতা মাতা লোক? উমরের দল করা যাবে না। তার মানে বোঝা গেল মানুষের দল করা যাবে না, দল করতে হবে কার? আবু যর গিফারি বলে ভাই তাহলে আবু বকরের দলেও যাবেন না, উমরের দলেও যাবেন না, তাহলে আপনি আমার গুলিয়ে যাচ্ছেন কোথায়? আলী বলতেছেন এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে। আমি তোমাদেরকে নিয়ে এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে কি হবে? আপনার বলেন তো, আপনাদের গ্রামে মীমাংসার জায়গা কোনটা? আপনাদের গ্রামে মীমাংসার জায়গা আছে না নাই? সে জায়গার নাম হলো মসজিদ। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপি যারা নামাজ পড়ে, জামাতে ইসলাম তাবলিগ যারা নামাজ পড়ে, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন তারা কোন দিকে যায়? যায় কি যায় না? তা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই ঢুকে এক এক দলকে এক এক কাতার করে না সব দল এক কাতার? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টান মারতেছে, কে রে তুই কাতার চিনিস না, তুই কাতার বাদে সামনে গেলে কেন? আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি ভাই। দেখছেন কে টান মারলো? ওদিকে তাকায়নি, নিচের দিকে তাকাচ্ছে। যাই টান মারলো তাই হলো জামাত, কিন্তু ওই টান মারার দিকে তাকায়নি, ওই তাকাচ্ছে নিচের দিকে। জামাতের গোড়ার সাথে গোড়ালি মিল করতেছে। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, কে রে পাগলা, আগামী ইলেকশনে তোরা ক্ষমতার যাবো, পিছনে থাকিস। কারণ গোটা বাংলাদেশ তো আমি ঘুরতেছি, বুঝলেন, গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতেছি মোটামুটি ধানের শীষের ভোট বেশি আছে মোটামুটি। হ্যাঁ, আরে বগুড়া লয়, আমি বগুড়া খেলে ওয়াজ করি নাকি? আজকে কি আমি বগুড়াতে ওয়াজ করতেছি? আরে পাগলা একটা কথা বলতেছি, তাই আওয়ামী লীগ তো আর দাঁড়াচ্ছে না, এরকে সবগুলো এমপি পল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা দাঁড়াবে, আপনাকে এ মহাদেবপুর কে দাঁড়াবে? কোন বড় নৌকালে দাঁড়াত আর চাপা থাকে নাকি? দেখে নিলেন কোনো দেখি, খালি খেয়াল চলবে, টার্গেট ঠিক। হ্যাঁ, পিছনে আছে এখন জামাতে ইসলাম ঠেলতেছে, কে রে কাতার চিনিস না? তার মানে বোঝা গেল
মসজিদের মধ্যে যখন যাবে তখন 14 দল 20 দল বেড়া ফেলে দিয়ে সব মুসলমান এক কাতার হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হযরত আলীর সামনে সামনে হাজার হাজার সাহাবী পিছনে পিছনে। সমস্ত সাহাবীরা চিন্তা করতেছে হযরত আলী আমাদেরকে কোথায় নিয়ে যাবে, যে জায়গায় গেলে মীমাংসা হবে। এমন একটা ঘরের দরজায় হযরত আলী দাঁড়াইলেন, যে ঘরের ভিতরেই আল্লাহর নবী আছে। হযরত আলী ঘরের দরজায় দাঁড়াচ্ছে, ইতিমধ্যে আবু বকর দৌড়ে এসে বলতেছে, আলী ভাই আপনি এত দেরি করলেন কেন? আল্লাহ রাসূল সবে সাদিকে বিদায় নিছে, তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে। কিন্তু উমর এমন গরম আছে, ওর কারণে আমি গ্রুপে আসবার পারতেছি না। আপনি যখন আছেন আমার সাথে থাকেন, দাফন করতে উমরের বাপেরও ক্ষমতা নাই আর বাধা দিবার পারবে। উমর ফারুক দৌড়ে এসে বলতে, আলী ভাই আপনি সবচাইতে জ্ঞানী মানুষ, আপনি বলেন তো রাসূল দাফন হবে? হযরত আলী খফ করে দুইজনের হাত ধরেছে, ডান হাত আবু বকর, বাম হাত উমরকে ধরে বলতেছে, আপনারা দুইজন হলেন 1 নম্বর 2 নম্বর। রাসূল বলেছেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো উমর। আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর, নবী হওয়ার সব যোগ্যতা উমরের মধ্যে আছে, কিন্তু বিশ্ব নবী শেষ নবী হওয়ার কারণে আল্লাহ তাকে নবী করলো না। তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। তো আপনারাই হলেন 1 2। তো আপনারাই যদি ফিতনা করেন, এই সাধারণগুলো কি করবে? আপনারা বলেন তো, নবী নূরের তৈরি না মাটির তৈরি? এটা কি সাধারণ লোক ফিতনা শুরু করছে না আলেমরা করছে? কথা বলা লাগবে, কথা বলা লাগবে। আজ থেকে 20 বছর আগে আমারে কেউ প্রশ্ন করেনি নবী কিসের তৈরি, কেউ প্রশ্ন করেনি। কিন্তু এই আলেমরা যেদিন থেকে একদল কয় নূরের, একদল কয় মাটির, সেই দিন থেকে কিন্তু সাধারণ লোকের মধ্যে ফিতনা ঢুকে গেছে। আজ থেকে 20 বছর আগে তারাবি 8 রাকাত না 20 রাকাত একজন লোক বলেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এসে কয় হুজুর তারাবি কয় রাকাত? তো চাপাত জুতা মারা দরকার। তোর বাপ কয় রাকাত পড়ছে? কয় 20 রাকাত। তোর দাদা 20 রাকাত। তুই আবার ফতুয়া চাস কে? তখন আমার এক ভাই সৌদি আরবে কাম করবে গেছিল, ওই কাম করে আসে ওই হাত বাঁধে এটি পাও করে ফাঁক, আর তারাবি পরে 8 রাকাত। আর ভাই সৌদি আরবে কিষান খাট করে গেছিল, রাস্তার কাগজ খুলে বাড়িতে ওই মুক্তি হয়ে যাচ্ছে, মুক্তি আচ্ছা ফতুয়া দিছে তারাবি 8 রাকাত, আর পাও করছে ফাঁক, আর হাত বাঁধিছে এটি, ওই এক মুক্তি হয়ে গেছে। কথা কন না কেন? আরে রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের মতন আল্লাহ সব দিয়ে দেয়। রমজান মাস তো ইবাদতেরই মাস, আর সেই মাসে 8 লিয়া 20 লিয়া ফিতনা কিসের? কারণ ফিতনা আগে ছিল, কিন্তু যতই দিন যাচ্ছে দেখবেন এই শবে বরাত, এই শবে বরাত আর বলে নাই। সারা জীবন আমরা হালা উঠে গেলাম, এখন শবে বরাতই নেই। গরিবেরা যে কি খুশি হতো শবে বরাত পালে, বুঝলেন? এমন উঠি দেওয়া দিত আর 1 মাস শুকা খেত গরিবেরা। এখন গরিবেরা এই সারা কয়টা বলবির ফতুয়ার জন্য আমাকে খাওয়া শেষ। কি মন খারাপ করতেছে? যতই দিন যাবে ততই ইসলামকে কাটছাঁট করে করে শর্টকাট ইসলাম হয়ে যাবে, শর্টকাট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় সব সময় রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের তোমরা সাথে হও। এই জিনিসটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন।
হযরত আলী বলতেছেন আপনি হলেন 1 নম্বর আর আপনি হলেন 2 নম্বর। আপনার দুইজন যদি নবী নিয়ে ফিতনা করেন তাহলে সাধারণ সাহাবীরা কি করবে? আবু বকর বলতেছে তাহলে আমরা কি করব? উমর ফারুক বলতেছে আমরা কি করব? আলী বলতেছেন ভিতরে ঢোকা লাগবে। ভিতরে না ঢোকা পর্যন্ত কেমনে আপনারা বলেন যে নবী দাফন হবি না চেতন পাবি? কারণ আপনার ভিতরেই ঢোকেননি। আপনারা বলেন তো ভিতরে ঢোকা লাগবে না? এই কোরআন শরীফের বাইরে থেকে কাম করলে হবি না ভিতরে ঢোকা লাগবে? আজকে বাংলাদেশের লোকেরা কোরআনের ভিতরেই ঢোকেনি, না ঢোকাই বলতেছে ইসলামে কোনো রাজনীতি নাই। ইসলামে কোনো রাজনীতি আছে তাই? আপনি কোরআনের ভিতরে ঢোকেন, 29 পারা একটা সূরা আছে, নাম হলো রাজনীতির সূরা। কিসের সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা হাসিনা ভারতের যা বেশি বেশি পড়তেছে। হাসিনা কিন্তু কোরআন শরীফ পড়ে, কিন্তু এতদিন এই সূরা পড়েনি, বুঝলেন? এখন পড়তেছে। কে রে? আমি না করলাম আমার বাপের দেশ, আমার দেশ, এ দেশ থেকে কোনোদিন পলামো না। তাহলে আমি কুটি তখন সূরায়ে মুলুক পড়তেছে। 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়াত দেয় ওরে। তার মানে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। এই বেটা ঘুমাইছে, এই কথা বলে বেটা ঘুমাইছে। এখন 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে যে আল্লাহ মানুষ যখন ঘুমায় তখন একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার বলেন তো ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে? আর এই বেটা কি কইল যে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটা কম্পন সৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু সিলেটে 13 সেকেন্ডের ভূমিকম্প আছে, আপনারা জানেন। আজকে যেই বিল্ডিং কাঁপা উঠছে এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ হাসি লাগ নামালা নামালা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালে। আপনার বলেন তো হাসি নাকি কাপড় চুপুর নিয়ে নামছে? কাপড় চুপুর নিয়ে নামলে এরশাদের মতন বাংলাদেশেই থাকতো, কিন্তু ন্যাংটা হওয়ার কারণে বিমানত করে ভারত চলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সকলে পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়ে 5 তলায় তোলার মালিককে, আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বোঝা গেল ইসলামের রাজনীতি আছে না নাই?